হেরা পঞ্চমীর আগের এপিসোডে আমরা সবাই দেখেছিলাম যে জগন্নাথ দেব সুস্থ হয়ে লক্ষ্মী দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে ভাই বোন এর সাথে মিলে 3টে রথে করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু তিনি যে লক্ষ্মী দেবীকে কথা দিয়ে গেছিলেন 2 দিনের মধ্যে ফিরে আসবেন, কিন্তু তা তিনি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন সেখানে আমোদ প্রমোদে। কিন্তু লক্ষ্মী দেবীর এদিকে চিন্তা হচ্ছিল কেন জগন্নাথ দেব আসছেন না। এরপর লক্ষ্মী দেবী কদিন অপেক্ষা করার পর 5ম দিনে থাকতে না পেরে সকল সেবক সেবিকাকে নিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দেয়। সেখানে জগন্নাথের সেবক লক্ষ্মী দেবীকে দেখে ফেলেন এবং আগেই প্রভুকে জানান দিলে প্রভু দরজা বন্ধ করে দেওয়ার আদেশ দেন। লক্ষ্মী দেবী দরজায় প্রবেশ করার ঠিক আগেই জগন্নাথের সেবকরা দরজা বন্ধ করে দেয়। এতে লক্ষ্মী দেবী একই ক্রুদ্ধ ছিলেন এবং আরও অপমানিত বোধ করলেন। এরপর তিনি তার সেবকদের আদেশ দিলেন যে জগন্নাথের রথ নন্দীঘোষকে ভেঙে ফেলার জন্য। সেবকরা তাই করেছিল। এরপর লক্ষ্মী দেবী অপমানিত হয়ে সেখান থেকে সমস্ত দলবল সেবক সেবিকা নিয়ে ফিরে গিয়েছিলেন। আর এরপর কি হওয়ার ছিল এটাই তো আমাদের মুখ্য আকর্ষণ, আর এই এপিসোডে আমরা সেটাই দেখব। লক্ষ্মী দেবী তো ঠিক করেই নিয়েছিলেন যে জগন্নাথ এলে এবার বড়সড় কিছু একটা করবেন। এরপর মাসির বাড়িতে 7 দিন কাটানোর পর জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী আবার তাদের রথে করে চড়ে মাসি গুন্ডিচাকে বিদায় দিয়ে এবার বেরিয়ে পড়লেন শ্রীমন্দিরের উদ্দেশ্যে। সকল ভক্তরা, সেবকরা জগন্নাথের রথ টেনে নিয়ে যেতে লাগলেন শ্রীমন্দিরের দিকে। লক্ষ্মী দেবী খবর পেলেন যে জগন্নাথ দেব ফিরে আসছেন, তখন তিনি কিছুটা আনন্দিত হয়ে পড়লেন। তিনি ঠিক করে ফেলেছিলেন যে তিনি এবার কিভাবে তার রাগ প্রদর্শন করবেন। ধীরে ধীরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথ আসতে থাকে। প্রথমে বলভদ্রের রথ এলে লক্ষ্মী দেবী তাকে প্রণাম করে সম্মান দিয়ে প্রবেশ করতে দিলেন। তারপর সুভদ্রা দেবী এলে তাকেও সাদর আমন্ত্রণ করে প্রবেশ করতে দিলেন। কিন্তু এবার তিনি বুঝতে পারলেন এইবার আসবে জগন্নাথ দেব, কারণ জগন্নাথ দেবের রথ সব শেষে আসে। এরপর জগন্নাথ দেবের আসার পালা। ঠিক জগন্নাথ দেব ঢোকার আগেই লক্ষ্মী দেবী দরজাটা বন্ধ করে দিলেন, যেমনটা তার সাথেই হয়েছিল গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেব বিচলিত হয়ে পড়লেন, বুঝতে পারলেন যে লক্ষ্মী দেবী এখনও তার উপর অত্যন্ত ক্রোধিত হয়ে আছে এবং সেদিনের ঘটনার কোনো মীমাংসা হয়নি। জগন্নাথ দেব দরজা খুলে দেওয়ার অনুরোধ করতে থাকেন। কি হলো দেবী, দ্বার বন্ধ করে দিলে? আমি প্রবেশ করব। কিন্তু লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন এবং তিনি বলতে লাগলেন, আপনার প্রবেশ নিষেধ। যেমন ভাবে আমাকে গুন্ডিচায় অপমান করা হয়েছিল প্রবেশ করতে না দিয়ে, তা কি আমি ভুলে যাব? আপনিও এখন প্রবেশ করতে পারবেন না, চলে যান। আমাকে ক্ষমা করো দেবী, এতদিন পর এসেছি বলে আমাকে কি আর প্রবেশ করতেও দেবে না? শুধু ক্ষমা চেয়ে আজ আপনি আর আমার মান ভঞ্জন করতে পারবেন না। জগন্নাথ দেব অত্যন্ত চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন যে কি করবেন। এরপর তিনি দেবীকে বললেন, আমি তোমার জন্য অনেক অলংকার, শাড়ি সব নিয়ে আসবো। কোনো স্বর্ণালঙ্কারের আমার অভাব নেই, ধন সম্পদের অভাব নেই। আমি স্বয়ং শ্রী, তাই এইসব দিয়ে আমাকে শান্ত করতে পারবে। এরপর জগন্নাথ দেব পড়ে গেলেন আরও চিন্তায়। এরপর তিনি এক উপায় ভাবলেন। জগন্নাথ দেব তার সাথে 1 হাঁড়ি রসগোল্লা এবং একটি সুন্দর শাড়ি নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি এবার দেবীকে বললেন, দেবী দেখো, এবার তো আমি তোমার জন্য একটি সুন্দর শাড়ি আর 1 হাঁড়ি রসগোল্লা এনেছি, এবার তো দ্বার উন্মোচন করো। এরপর লক্ষ্মী দেবী রাগ কম করেন এবং দরজা খুলে দেন। এরপর জগন্নাথ দেব নিজের হাতে করে রসগোল্লা তার প্রিয়তম পত্নীকে খাইয়ে দিলেন। এবার লক্ষ্মী দেবীর রাগ সম্পূর্ণরূপে চলে গিয়েছিল। এইভাবে জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর একটা অত্যন্ত মধুর সম্পর্ক এবং লীলা কাহিনী আমরা জানতে পারলাম। এরপর লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে প্রবেশ করতে দেন এবং জগন্নাথ দেবের রথ নন্দীঘোষকে পরিক্রমা করেন। এইভাবে
লক্ষ্মী দেবীর মান ভঞ্জন হয় জগন্নাথের দ্বারা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, জয় দেবী মহালক্ষ্মী।